আজকে বড়দিনে জিসাসের দর্শন করতে আমি যাব আমার বাড়ির ডানকুনি থেকে রাজচন্দ্রপুরের একটি চার্চে, আর সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে তুলে ধরবো। তোমাদেরও দর্শন করাবো জিসাসের, তার সাথে খ্রিশ্চান একটি মেলা বসেছে, খ্রিশ্চান আনন্দ মেলা, সেই মেলাটাও ঘুরিয়ে দেখাবো। আজকে বড়দিনে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমি কিন্তু তোমাদের দুটো চার্চ ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে তোমরা যারা নতুন আছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিতাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো রাজচন্দ্রপুরের একটি ফেমাস চার্চ। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই রাজচন্দ্রপুরের সেই ফেমাস চার্চ ঘোরাতে নিয়ে যাব। তাহলে চলো ভিডিওটা শুরু করি, প্রভুর দর্শন করব। আজকে তো ক্রিসমাস, সকলকে ম্যারি ক্রিসমাস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্রভুর দয়া। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। বিকেল রেডি হয়ে ঋদ্ধাঙ্গকে সাথে নিয়ে ঋদ্ধাঙ্গর বাবার বাইকে চড়ে আমরা চলে গেলাম আমার বাড়ির ডানকুনি থেকে রাজচন্দ্রপুরে দুটো চার্চ আজকে ঘুরে দেখব বলে। রাজচন্দ্রপুরের এই খ্রিস্টান পাড়ায় কিন্তু দুটো পাশাপাশি চার্চ আছে, আর দুটো চার্চের পাশেই কিন্তু সুন্দর দুটো খ্রিস্টান মেলাও বসেছে। সেই মেলাগুলোও কিন্তু আজকে আমরা ঘুরে দেখব এবং তোমাদেরও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, আজকে তোমাদের প্রথমেই ঘুরে দেখাই রাজচন্দ্রপুরের অন্তর্গত বোসকাটি এলাকায় অবস্থিত সেন্ট লুকস চার্চ। চলে এসেছি রাজচন্দ্রপুরে আজকে 25 ডিসেম্বর উপলক্ষে খ্রিস্ট মেলা চলছে খ্রিস্টানদের, তো সেই মেলায় এবং চার্চে চলে এসেছি। সেন্ট লুকস চার্চের ভেতরটা এবং বাইরেটা অপূর্বভাবে ডেকোরেশন করেছিল, তার সাথে সাথে একটা ছোট্ট মেলাও বসেছিল, সেই মেলাটাও আমরা ঘুরে দেখব। তবে তার আগে আমরা আরও একবার দর্শন করে নেব সেন্ট লুকস চার্চের ঠিক পাশেই আরও একটি ছোট্ট চার্চ আছে, সেই চার্চে জিসাসের দর্শন করে তারপরে আমরা ঘুরে দেখব মেলাটাও। দুটো চার্চে কিন্তু অপূর্ব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল ভেতরটা এবং বাইরেটা। মাদার মেরি, জোসেফ এবং তার সাথে সাথে তাদের পুত্র যীশু খ্রিস্টকে নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল এই দুই চার্চের পক্ষ থেকে। প্রভু জেসাস বা যীশু খ্রিস্টের জন্মতিথিটিকেই কিন্তু বড়দিন হিসাবে পালন করা হয়, আর এই বড়দিন উপলক্ষেই কিন্তু বিশেষ আয়োজন ছিল এই দুই চার্চে। এই চার্চগুলো সেজে উঠেছিল বৈদ্যুতিক আলোতে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত করা হয়েছিল দুই চার্চের ভেতর এবং বাইরেটি। তার সাথে একটি সুন্দর মেলারও আয়োজন করা হয়েছিল চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে। আমরা ধর্ম জাতি নির্বিশেষে যোগদান করব এই চার্চের মেলাতে। তাহলে চলুন বন্ধুরা, ধর্ম হোক যার যার, উৎসব কিন্তু সবার। তাই জন্য আমরা তিনজনে মিলে যোগদান করলাম এই মেলাতে। এই মেলাটি কিন্তু 2025 ডিসেম্বর থেকে 2026 2রা জানুয়ারি অবধি চলবে। তাহলে আর দেরি না করে তোমরাও চলে যাও তোমাদের প্রিয় মানুষটার হাত ধরে কচিকাচাগুলোকে সাথে নিয়ে এই দুই চার্চ এবং দুটি মেলা ঘুরে দেখতে। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে মেলা, সেই মেলাতে চলে এসেছি। কনকনে শীতে বেশ খানিকক্ষণ সময় এই গ্রামীণ মেলায় কাটিয়ে দিতে পারো। এই গ্রামীণ মেলায় কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছিল, তোমরা তোমাদের প্রয়োজন মতন জিনিসপত্র কিন্তু এই মেলায় পেয়ে যাবে। বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস, ঘরের খুঁটিনাটি সামগ্রী সমস্ত কিছু এই মেলাতে ছিল। তার সাথে সাথে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দাবারও ছিল। আমরা ঘুগনি, পাপড়ি চাট সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষ করে এবার মেলা থেকে ঘুরে বেরিয়ে
যাওয়ার পালা। তবে মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে কিন্তু আমি চলে গেছিলাম একটু ফটো আর ভিডিও তুলতে আবারও সেন্ট লুকস চার্চে। সুন্দরভাবে জিসাসের দর্শন সেরে নিয়েছি, তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখালাম। প্রচণ্ড ভিড় আজকে চার্চে। এবার আমি চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি। চার্চ থেকে বেরিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। খুব সুন্দরভাবে মেলা ঘুরে আমি বাড়ি চলে এসেছি। এই যে ঋদ্ধাঙ্গ দেখছো ক্যাডবেরি খেতে শুরু করে দিয়েছে। এবার আমরা ডিনার করব, রাত্রির অনেকটাই হয়ে গেছে। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো